তাহলে আমার জিজ্ঞাসা এখানে, হে ভগবান, তাহলে তোমার জন্মটা আগে না এই পৃথিবীর সৃষ্টিটা আগে? তাহলে এখানে ভগবানের সৃষ্টি জন্ম আগে না পৃথিবীর সৃষ্টিটা আগে? তাই তাকে ভগবানের আসনে বসিয়ে দু একটি কথা জিজ্ঞাসা রাখবো জানবার জন্যে। শোনো, এই আসরেতে ভক্ত হয়ে গো আমি কিছু করব জিজ্ঞাসন, মনের মতো এই আসরে করবে খোলাসন। আমার বিপক্ষে শিল্পী যিনি গো, বিষাক্ত খেপা নাম আমরা সকলে জানতে ওগো পাই, তিনাকে আজকে ভগবানের আসনে বসিয়ে জিজ্ঞাসা করব, ছাড়া ছাড়ি নাই। তাহলে ভগবানে তুমি বলবে এ সভায় গো, পৃথিবী তো নিরাকার, তাহলে তোমার জন্ম আগে না পৃথিবীর সৃষ্টিটা জন্মটা আগে? তুমি বলবে সভায়। আমরা দেখতে পাই ভগবানের জন্মটা কোথায় না কারাগারে। তাহলে কারাগারে কারা থাকে? যার চোর চুটা বদমাইশ খুনি আসামি তাদেরকে রাখা হয় কারাগারে। হে ভগবান, দেখতে পাই তোমার জন্ম নাকি কারাগারে। তাহলে তুমি কি চোর ছিলে? কে বা চোর ছিল? তাহলে কেনই বা তোমার কারাগারে জন্মটা হলো? এ কারণটা কি? শোনো শোনো গো ভগবান, আমি তোমারে জানাই কি কারণ তোমার কারাগারে জন্ম হলো বলিবে সভায়। তোমার আগেও আরো ভগবান শ্রীকৃষ্ণ কত নম্বরে জন্মগ্রহণ? মা অষ্টম গর্ভে 8 নম্বরে, তাই না? আগেও 6জন 7জন জন্ম নিয়েছিল, তাদেরকে কংস করেছে কি দেওয়ালের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে আছাড় দিয়ে মেরেছে। তাহলে তোমার জন্মটা কারাগারে হলো কেন? শোনো শোনো ওগো ভগবান, তুমি বলিবে সভায় কি কারণে তোমার কারাগারে জন্ম হলো বলিবে আমায়। দেখি তোমার পিতা বসুদেব গো, তোমাকে মাথায় নিয়ে যখন যমুনা পার করে, যমুনাতে তো অঘাত জল, তাই না? অঘাত জল যমুনার মধ্যে, কিন্তু সেই যমুনার তোমাকে যখন নিয়ে যায় মাথায় করে, আগে আগে একটা শ্রীগাল আমরা দেখতে পাই, যেখানে অঘাত জল কিন্তু শ্রীগাল ডুবে না। তাই এই শ্রীগালটা কে ছিল তোমার কাছে জানতে চাই। শোনো শোনো ওগো ভগবান, তোমারে জানাই সুন্দর করে এই কয়েকটি কথা বলিবে আমায়। এই ভগবানের হাতে আমরা গো বাঁশি দেখতে পাই, ভগবানের হাতে বাঁশি দেখতে পাই। কি মুরলী, বেনু, বাঁশি, তাই না? 3টা বাঁশি দেখতে পাই। একটা বাঁশির মাথায় মকর মাছের মাথা দেখতে পাই। এই বাঁশির মাথায় মকর মাছের মাথা হলো কি কারণ বলিবে এই সভায়। শুধু তাই নয়, গোসাইর আজকে নারী ভুড়ি ছিঁড়ে বার করবো আজকে। আমরা জানি ওমা বাঁশির ছিদ্র কয়টা রয়? বাঁশির ছিদ্র, এই যে বাঁশি বাজাচ্ছে, বাঁশির ছিদ্র কটা? 5টা। 5টা মনে করেন এটা দেহ বাঁশি। দেখেন তো আমার দেহের মধ্যে এই বাঁশির মধ্যে কয়টা ছিদ্র আছে?
আমরা সকলেই জানি, দেখলে একটা হাতে বাঁশি নিলে বাঁশি কয়টা ফুট আমরা দেখতে পাই, কিন্তু বাঁশির ওজন কত জানি আমরা? জানি। তাহলে তোমার হাতে যে বাঁশি আছে গো, এই বাঁশির ওজন কত হয়? সুন্দর করে এই কথাটি বলিবে আমায়। হরিবল হরিবল হরিবল। এই কয়েকটি কথা ভগবানের কাছে গো, ও ভগবান আত্মনিবেদন রইল। সুন্দর করে আসরে এসে খুলে আমায় বলো, এইখানেতে করিস রাধাকান্তশ্বরী, চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি। হরিবল 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 হরিবল। বেশি না, ছোট ছোট করে কয়েকটি কথা জিজ্ঞাসা করেছি ভগবানের কাছে। আশা রাখছি খুব সুন্দরভাবে আমাদের বলবেন, আশা রাখছি। জয়গুরু। এবার আসছে ভগবান, শুনুন ভগবান আমাদের কি বলছে। জয়গুরু, জয়গুরু শ্রী। ভগবান আগে না পৃথিবী আগে? জিজ্ঞাসা করে গেছে, তার জবাব দিতে হবে। আপনারা কি জবাব নেবেন নাকি রেখে দেবেন বলেন? বাহ, এই জায়গায় বুঝলাম উত্তর প্রশ্নের মধ্যে ডিম আগে না মুরগি আগে, অবস্থাটাই এই আর কি। ডিম আগে হয়েছে না মুরগি আগে হয়েছে? দুইটাই তো বস্তু একই, ডিমের থেকেই তো মুরগি আর মুরগির থেকেই তো ডিম। প্রশ্নের কায়দা কোথায় দেখেন? ভগবানের সৃষ্টি আগে না এই পৃথিবীর সৃষ্টি আগে? কি বেকাদা একটা কল ভালো দিয়ে গেছে না? এই চ্যাংরা কয় প্রশ্ন করে ভাগি, আমার আর আসার দরকার নাই, একবারে স্মৃতিগণ আসলেই হবে। এই 12 দিনের প্রশ্ন একবারে এইটুক জায়গায় কোয়া যায় নাকি? দেখো দেখি। আবার প্রশ্ন করে গেল, ভগবান যত জন্মই নিলি, তাহলে কেন কারাগারে জন্ম নিলি? কারাগারে জন্ম নাই কে? চোর বদমাশ গুন্ডা আছে যে, কৃষ্ণ নাকি জন্ম নিছে। জন্ম নিলি সপ্তম গর্ভে অষ্টম গর্ভে ভালো, সব ঠিক আছে, কিন্তু তার আগে 6 জন মারা গেছে, তারপরে তুই জন্ম নিলি। হে ভগবান, জন্ম নেওয়ার পরে যখন যমুনা সেতু পার হয়, তোমার আগে আগে সিগাল দৌড়ায়। বসুদেব যখন নিয়ে যায়, তাহলে সিগালটা কে? হাতে একটা দেখি কৃষ্ণের বাঁশি। অবশেষে বাঁশির কয়টা ছিদ্র এবং বাঁশির ওজন কত? 3টা বাঁশি, একটা মুরলি, একটা বেনু, আর একটা হলো কি রে মা? 3টা বাঁশি। আমি 2টার নাম জানি, 8টা তো জানি না। একটা মুরলি, একটা বেনু, আর একটা বাঁশি। এই হয়েছে জিজ্ঞাসা। এবার আসি, আপনাদের কাছে বলতে পারি, একটা ছোট করে গান গাই। গান গেয়ে তারপরে আস্তে আস্তে আমার ভক্ত এসে যা জিজ্ঞাসা করে গেছে তার জবাব দিতে হবে। আছেন যত বৈষ্ণব সুজন, আমার এই তো নিবেদন, আপনাদের চরণ ধুলি অবাজন রে দিবেন মনের মতন দে। আছেন যত বৈষ্ণব সুজন, প্রথমে বন্দনা করি, শিক্ষায় আর দীক্ষার চরণ তরি। যে পান্তে থাকো গুরু মহাশয়, অভাজন রে রাখিও শরণ।
তোমার দেওয়া বীজের ঘরে আমি জানো ধরে তুলতে পারি সভাপদে, এইটাই আমার আত্মনিবেদন। আছেন যারা আমার কমিটির দাদা বাবা বৃন্দজন, সকলের শ্রেণী মতো চরণে করিলাম স্মরণ। আমার প্রণাম তোমরা নিও, আশীর্বাদ আমারে দিও, এইটাই আমার মনে রাখিন সব। আছেন যারা ছোট বড় ভাই বন্ধু বান্ধবী আসবে সবা, ভালোবাসা প্রীতি শুভেচ্ছা নিবে তাই। আমারে ভালোবাসা নিও, তোমারে ভালোবাসা দিও, গাইতে পারি জানো বাবুলের গান। এই জায়গাতে আছেন যারা মাতৃ জাতি আমার, আপনারা হলেন এই মায়েরই মতো, আপনাদের চরণের ধুলি অবাচন রে দিবেন তুলি। আমি আপনাদের ছেলেরই মতন চাইনি তাই করে হরিব। আছেন যত বৈষ্ণব সুজন, আপনারাই আমার পিতার মতন, আপনাদের চরণে ভক্তি ভরে জানাই নিবেদন। ভুল ত্রুটি হলে পরে ক্ষমা করে দিবেন মোরে, এইটাই আমার হইল নিবেদন। বাউল গুরু আছেন যিনি, নামটি বলা দরকার জানি, কালীপদ দাস গোস্বামী মহাশয়, সে যে একজন তত্ত্বের মহাজন। যেখানে সেখানে থাকো দিন কালী, অধমের রাখো মনে মনে খালি, আমি জানো ডুবি না কখন। কবিগুরু উস্তাদ যিনি, ভব সিন্ধু পার হইয়েছেন তিনি, দীনপল্লব আছে যে গোনা, ওই স্বর্গ হতে ধাম করিও নিবেদন পান। এইটাই আমার রইল নিবেদন শেষেরই জাত। বন্ধনার ভাবে এই পর্যন্ত, নামটি আমার খেপা সুজিত সিংহ, ধূপগুড়িতে আছে নিকেতন, জন্মসূত্রে আসামে ছিলাম, এখন ধূপগুড়িতে নিবাস নিলাম, জানাই আমি বৈষ্ণব সুজন। সুজিত খাবা নাম বর্জন করে এখন বর্তমান ভগবানের ভূমিকা ধরে কিছু কথা করতে হবে আলাপন। আপনারা দশে মিলে করে ধর এক জায়গায় দিবেন ভোর, ভালো মন্দ করিবেন বিবেচন। নিতাই গৌর হরি 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 হরি। ভগবান এখন আমি সুজিত নাই, এখন আমি শুধু ভগবান। যে পৃথিবী নিরাকার বস্তু ছিলেন, একটু না বললেই নয়, একটু বলতেই হবে। নিরাকার জলময় ছিল, তখন কোনো পৃথিবী ছিল না। 3 ভাগ জল 1 ভাগ স্থল। তাহলে স্থলের মধ্যে কে পৃথিবী সৃষ্টি করলেন?
মৃত্তিকাটাকে সৃষ্টি করলেন। মার্কণ্ডেয় পুরাণে, ব্রহ্মবৈবর্ত পুরাণে পৃথু রাজা নামে একজন প্রথম এই যে পৃথিবীতে রাজত্ব করে, ওই যে যুদ্ধ করতে করতে তখন পৃথু থেকে পৃথিবী সৃষ্টি ধরে। সে কে? পৃথু রাজা। সে তখন রাজা ছিল না, অসুর। ওই পৃথাসুর থেকে এই পৃথিবী, আর মৃত্তিকা রাজার থেকে, মেদ থেকে মেদিনী। মেদিনী যখন জলাশরে ভাসমানও থাকে, মহাবিষ্ণু থেকে ব্রহ্মের শাবলা ফুল কিন্তু পৃথিবীতে ভাসে। এই ব্রহ্ম নাভি পদ্ম থেকে একটা শাবলার পরিণয় আসে, শুধু শাবলা। সেই শাবলা পদ্মের মধ্যে আমার মহাবিষ্ণু শুয়ে আছে, গধা চক্র পদ্ম তাটিনী। সেখান থেকে আমার পৃথিবীর ভগবান ওই বিষ্ণু অবতারে মনে মনে ভাবলেন যে আমি একা একা পৃথিবীতে গিয়ে কি করব। ভগবান নিজে আসার আগে শ্রীমতী সরোবর রাধা পদ্মে রাধার জন্ম দেয়। এখনো ভগবান আসে নাই, আমি গোপালকে পাই না। গোপালের জন্ম অনেক পরে। সে রাধা পদ্মের থেকে রাধাকে জন্ম দিলেন কোথার থেকে? এই মহাবিষ্ণুর এই ডান অঙ্গ থেকে যখন রাধা পদ্ম ভাসমান হয়, ওই বৈকুণ্ঠেতে গোলক ধামে গোলকে জয়ের ধ্বনি শোনাই। যখন বৈকুণ্ঠে আমার বসে আছে, গোলকপতি গোলক ধামে বসে আছেন যিনি, সে কে? সে আমার কৃষ্ণ, মহাবিষ্ণু। তখনও কৃষ্ণ হয়নি। বিষ্ণু অবতার থেকে বিষ্ণুর উপাসক করতে করতে এই রাধারানী যখন ভূমণ্ডল হলেন, তার আগে 6 জন 7 জন কংসের কারাঘরে যখন ওই যে জন্ম ধরে, 8 বছর ধরে তপস্যা রাধারানী কৃষ্ণের জন্যই করে। রাধারানী 8 বছরের বড় শ্রীকৃষ্ণের। কিন্তু এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আগে করি কেন? রাধা যত আগে পৃথিবীতে এসেছে, তাহলে রাধাষ্টমী আগে হওয়া দরকার কি মা? তাহলে শ্রীকৃষ্ণ ভগবানের জন্মাষ্টমী আগে কি বাবা? প্রশ্ন আসতে পারে। এর জন্য সৃষ্টি তত্ত্বের পালা করলে না হলেও 21 দিনের গান দিতে হবে, বাউল গান, একটা না। হ্যাঁ, তারপরে যদি শেষ হইলে হতেও পারে, নাও হতে পারে। কেন? রাধার সৃষ্টি, অমুকের সৃষ্টি, সবার সৃষ্টি পুঙ্খানুভাবে বলতে গেলে তো গোড়া ঘর বোঝা যাবে না। একটু একটু করে এই জায়গাতে ওই জায়গাতে বললে পরে কয় কি গোসাই কেমন দিন এলোমেলো করে খেয়ে গেল, কিছু করার নাই। তাই হরিবাসরে এর জন্য অনেক অনেক জায়গায় 7 দিন সাপ্তাহিক ভাগবত পাঠ। কেন? একটা অধ্যায়কে বিশ্লেষণ করতে গেলে কমপক্ষে ওই 7 দিনের আগে তার পরিপূর্ণতা পাওয়া যায় না।
তাই একটু প্রেম বলো, রাধে রাধে যতটুকু হয় ততটুকুই দেবো আপনাদের কাছে। জিজ্ঞাসা ভালো। এখন আমি যদি বলি কাজল মহন্ত তুই পেমেন্ট নিয়ে বাড়ি জাগা, তাও চলবে, কিন্তু সেটা করা যাবে না বাবা, দুইজনেই তো শিল্পী না মা, আনন্দ করতে এসেছি। শিল্পীর মর্যাদা যদি শিল্পী না রাখতে পারি তাহলে সে তো শিল্পীর মধ্যে পড়ে না। আমার ভাইয়ের মর্যাদা যদি ভাই না রাখতে পারি তাহলে তাকে ভাই বলে না। স্বামী হয়ে যদি তার স্ত্রীর মর্ম না বুঝতে পারে তাহলে তিনি জগতের স্বামী হইতে পারে না। কি জয়টা দেখি বাবা, তাই তো? তদ্রূপ তাই আপনারা ভক্ত, আমি জানি আপনাদের মনে অনেক আকাঙ্ক্ষা, অনেক বস্তু পাবার জন্য বাউল গান, গোপাল ভজন, বনভোজনের আয়োজন করেছেন। আমি এবার আসলাম প্রথমের দিকে, গতবার যে ভক্ত ছিল এবার তার শিখি অংশ নাই। তার কারণ চতুর্দিকে গঙ্গারামপুরে এলাকায় অনুষ্ঠান শুনতে পাই, এই কারণে বিদেশি বাইরের ভক্তরা আসতে পারতেছেন। আমার বাড়ির ঘরে অনুষ্ঠান কেন যাব, এটাই উপভোগ করে। আর এমন ঠান্ডা, ঠান্ডায় আরো বেতাল করে দিয়েছে, ভক্ত সমাগমটা কম হয়ে গেছে, এটাই মূল কথা। গতবার এত ঠান্ডা ছিল না। তাই সেই রাধারানীর কথা একটু আমি বলতে চাই, সকল ভক্তিমতী মায়েদের বাবাদের কাছে একটু জয় রাধা ধ্বনি শুনতে চাই। তাহলে রাধারানী যদি বড় হয়, আমরা জন্মাষ্টমীটা কেন আগে করব, এর ব্যাখ্যাও আসে। যদি বলি কেন লীলা, লীলা আর একটা নীলা, লীলা আর একটা নীলা, লীলা তো লীলা আর নীলা তো নীলা, না নীলা না নীলা, একটাই বস্তু দুইটা হয়। আগে মহাবিষ্ণু অবতার থেকে যখন ওই যে রাধা পদ্মের সৃষ্টি, সৃষ্টির দিকে দৃষ্টি দিলে থাকে না তার দৃষ্টি। আমরা অনেক জাতপাত ভাবি, যখন পৃথিবী সৃষ্টি হলো তখন কি কোনো জাত হয়ে এসেছিল নাকি? কি বাবা, তখন কি আমি হালদার হয়ে এসেছিলাম? আমি নমশূদ্র সরকার হয়ে এসেছিলাম? আমি কি তখন পারামানিক হয়ে এসেছিলাম? আমি কি তখন ব্যানার্জি, চ্যাটার্জি, চক্রবর্তী, মুখার্জি, বন্দ্যোপাধ্যায় হয়ে কি এসেছিলাম? না, তখন আমরা একটাই ছিলাম। একটা বিন্দু থেকে যখন সনাতনী এই যে গর্ভপিণ্ড বের হয়ে গেল, সেখান থেকে ওই যে চারজনের সৃষ্টি মানুষের মধ্যে দিল। তারা চারজনকে মুনু, মুনুর পুত্র মানু, মানুর পুত্র জনু, জনুর পুত্র, এইভাবে করে সনত, সনত ঋষি, সনাতন, এই চারজনের সৃষ্টি চারটি মানুষ ছিল। তারা কে? তারা একমাত্র ছিল দাস। এই দাসের থেকে যখন একে একে বেশি হয়ে গেল তখন আমরা জাতপাতের কত লড়াই, কর্মগুণে তাকে একটা করে উপাধি দেওয়া হলো, এই কর্ম করতে ভালোবাসে, এর এটাই কর্ম।
যে ভূমি চাষ করত তাকে ভূমি দাও, সেখান থেকে সেই ভূমি কাপালি কৈবত্য সৃষ্টি, এই সৃষ্টির কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়। এখন যদি 36 জাতির কথা না কই, বলবো যে আমার কথাটা বললো না গোসাই, তার মানে আমি ছোট না, কেউ আমাকে অপরাধী করবেন না। সকলের গোত্রের কথাই একদিনে বলা সম্ভব না বাবা, তাই না? আমি চরণে ধরে ক্ষমা চাই। দু একটির কথা বলছি, সবার কথা বলতে আমি পারবো না একসাথে, কেন সময়ে কুলাবে না তো। তাই একটু ক্ষমা করে দিস তোরা সকল বৈষ্ণব শ্রোতা। জয় নিতাই গৌর হরি বল। তাই একটাই ছিল দাস, সে কে? আমার শ্রীমতী রাধারানী। ভালোবেসে গোবিন্দকে কখনো ডাকতো পানুনাথ, কখনো ডাকতো পিওনাথ, কখনো ডাকতো কত কিছু বলে ডাকতো। যদি কেউ কাউকে ভালোবাসি মনোপ্রাণ দিয়ে, ভালোবাসাটা শুধু টাকা পয়সা তো হয় না রে, ভালোবাসাটা হয় তার নয়নের জলে, তার মনে দাগ লেগে যায়। আমরা নরহত জীব হয়ে, কলি হতো পাপাচ্ছন্ন জীব হয়ে, আমরা এই সাধারণ গোপালকে ভালোবাসতে পারলাম না। গোপালকে কেউ ছেলে বলে ডাকে, কেউ স্বামী বলে সম্বোধন করে, কেউ ভাই বলে সম্বোধন করে। যে যেভাবে তাকে ডাকে তাকে সেইভাবেই দেখা দেয়। যদি ডাকার মতো ডাকা যায়, ভগবান ভক্তির ডাকে থাকতে না পেরে হৃদয় মন্দিরে এসে দেখা দেয়। ঘুমের ঘরে স্বপ্নে তখন আমার রাধা বিনোদিনী পাননাথ গোপাল বলে কাঁদে দেখো সারা জনমে ভরি। মা যশোমতী গোপালকে নবনী নিয়ে বলে আয় গোপাল খেয়ে নে। এইরকম করে একদিন রঘুনাথ ঘোষের বাড়িতে রঘুনাথের ছেলে যখন জন্ম নিল, হঠাৎ করে রঘুনাথ পরলোক গমন হইল। রঘুনাথের বউ ছেলেকে যখন লেখাপড়া শিখাইতে স্কুলে পাঠায়, গহীন বন দিয়ে ছেলে একা একা স্কুলে যেতে নাহি চায়। মাকে বলে, মা আমার ওই জঙ্গল দিয়ে যেতে বড় ভয় লাগে, আমি আর স্কুলে যাব না। বাচ্চা ছেলে মাকে বলছে, মা আমি যাব না। আর রঘুনাথের বউ 10 বাড়ি ভিক্ষা করে তারপরে ছেলেকে লেখাপড়া শিখায়, অন্ন পায়। রঘুনাথের বউ বলছেন, সুলোচনা বলছে, বাবা তোর পূর্বে আর একটা দাদা ছিল জানিস, তোর পূর্বে একটু দাদা ছিল। রাখো রাখো বাজনাটা রাখো, ছোট ছোট। তোর পূর্বে দাদা ছিল জানিস, সেই দাদার নাম ছিল মধুসূদন। একদিন জানিস মেলায় ঘুরতে গিয়ে তোর দাদা হারিয়ে গেছে শুনে ওই জঙ্গলে নাকি বলে তোর দাদা বলে নির্ভীত বাড়ি করেছে। আমি কোনোদিন গিয়ে দেখিনি রে।
তুই বই নিয়ে যাবি স্কুলে বাবা, গিয়ে ওই বনে গিয়ে বলবি মধুসূদন দাদা, মধুসূদন দাদা বলে ডাকবি। ছেলেটা মধুসূদন দাদা বলে ডাকে। এরকম হাতে সোনার বসন, সোনার চূড়া, সোনার বাঁশি রোজ রোজ ডাকে, নিয়ে বনে বাঁশি বাজায়, বলছে ভাই আমি আছি, যাও, কোনো ভয় নাই, দেখা দিচ্ছে না। একদিন সেই রঘুনাথের ছেলের মনে কি জাগলো জানো? তিনি যদি আমার সত্যিকারী দাদা হয়, অবশ্যই তুমি আমাকে একবার দেখা দিও। যখন সেই কদম্বের বটবৃক্ষের তলে গিয়ে তুই নয়নের জল ছেড়ে দে বলছে মধুসূদন দাদা, আমার পিতৃ চিহ্নটা কেমন দেখলাম না, তোমাকেও কি দর্শন করতে পাবো না? কোথায় তুই মধুসূদন দাদা? আরে আমার গরিব দুঃখিনী মা, তুমি যদি থেকেই থাকো, কেন কেন আমার দুঃখিনী মা ভিক্ষা করে আমার অন্ন জোগায়, একেবারে দেখা দাও মধুসূদন দাদা, একবারে দেখা দে। ভগবান গোপাল ঠাকুর সেদিন বন ভোজনে, বনে সেদিন থাকতে পারলেন না, এসে বংশী নিয়ে দাঁড়িয়েছে সম্মুখে। ভাই আয়, আমাকে যদি কেউ টাকার মতো যদি কেউ ডাকে, আমি থাকতে পারি না গহীন বনে, ভক্তের মাঝে গিয়ে আমি একটু চাই শুধু তোদের নয়নের জল। আজকে আপনার সমবেত সকল ভক্তজন, আপনাদের মাঝে আমার সেই মধুসূদন গোপাল কিন্তু লুকিয়ে আছে। কার কাছে আছে বলতে পারবেন না। আমি এইখান থেকে তোদের কাছে একটু সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি চাই। সেদিন সেই রাধারানী সরপদ্মে ভেসে ওই মধুসূদনকে দেখে সে জায়গায় পদকর্তা কি পদ দিয়েছেন, ওরে আমার নিদানের কালে দয়াল তোমায় যেন পাই, তুমি বিনে ও দরদি আমার কে আছে ভবে তাই, আমি এই সাধুর সঙ্গে এই মন বিকাব, আমার এমন দিন কবে হবে তাই।
তোমায় যেন পাই দরদি রে, তোমায় যেন পাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি জানি না রে বাবা, আমার এই সাধুর সঙ্গ বৈষ্ণব সঙ্গ হবে কিনা। নিত্য রসে নিত্য রসিক যারা রে ভবে, রাধা কৃষ্ণের মেলা সেই রসের কূপে জীবন যেন দরদি, আমায় ডাকিও সদাই। আমি ওই ভক্তের চরণের ধুলি আমি এই ভগতি চরণের ধুলি যেন আপন অঙ্গে লেপ করি, আমার নিরালে কালে জানো দয়াল রে, আমি তোমায় যদি জানি তাই আরে আমি অনেক দূরে পড়ে গেছি। তোদের মতো ভক্তের যদি আদান প্রদান পেতাম, আমার সুজিতের জীবনটা ধন্য হতো। এই আপনাদের এলাকারই ছেলে আমার অমিত ভাই, এবার গিয়েছিল আমার বাবার বাসভবনে। আমি সবাইকে কই একটু সাধু সঙ্গ করে এসো, আমার তো জীবনে কিছু হবে না, যদি আপনাদের মধ্যে একটু যারা আমার রাধা গোবিন্দর যুগল মূর্তির পূজা করে, যারা আমার রাধা মদন মাদনকে ভালোবাসে,
এক ফোঁটা নয়নের জল দিয়ে তাকে দিয়ে খায় যায়নি, তাই সেই রকম ভক্তের একটু চরণ ধুলির জন্য আসারে আমার সাধন শক্তি নাই রে দে, কি দিয়ে পুজিব সেই চরণ, ভক্তের চরণ ধুলি সম্বল করে বেড়াই দেশে দেশে কত জানি তাই গৌর হরিবল রে হরিবল হরিবল। আমায় দাও দাও ভক্তে চরণের ধুলি, আমি কতই জন্মে অপরাধী বলে ওই দাও দাও ভক্তের চরণের ধুলি। আমি কতই জন্মে অবিলাসী বলে আমায় দিও ভগতে এই চরণের ধুলি। অন্য কিছু চাই না, তাই ভক্ত সঙ্গে চলো রে মন, ভগত সঙ্গে চলো রে মন, ভক্তের ডুরি বেঁধে গায় কৃষ্ণ নাম, ভগতের শানে চলো মন, ভক্ত সঙ্গে ডুরি বেঁধে গাউরে হরি নাম। তাই গৌর হরি বল হরি বল হরি বল। শোনো শোনো ওরে ভক্ত তোমারে জানাই, আগে সৃষ্টি হলো আমার মৃত্তিকা ভবন, তাই মৃত্তিকা ওই পৃথু রাজা থেকে তখন পৃথিবী জন্ম হলো, আর মৃত্যু অসুরের থেকে রক্ত থেকে মৃত্তিকার সৃষ্টি পেল। তারপরে রাধারানীর জন্ম করে লীলা করার জন্য, রাধার সৃষ্টির থেকেও দেখো দৃষ্টি হইল এই মানুষের সৃষ্টি কত। কিন্তু আমার মতো মানুষ না, একে 4 জন মানুষ, মনুর পুত্র মানু, এখান থেকে এখানে আরো কাহিনী আছে, এত দূর যাওয়া যাবে না, খালি 4 জনের সৃষ্টি। তাহলে রাধা রানীকে কেন সৃষ্টি করলেন?
এই প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, নিজেরই এক দেহ থেকে দুই দেহ করছে আমার ভগবান সৃষ্টি তখন। ভগবান ভগযুক্ত দিয়ে বান, তার নাম ভগবান। দুই বস্তু না হলে তো ভগ হবে না, আগে ভগ তারপরে বান। এই কারণে তাহলে জন্ম অষ্টমী, এই যে কৃষ্ণের পাই, কৃষ্ণ আগে বিষ্ণু অবতারে এসেছিল, তাই তারে উল্টাইলে পরে ভজন ঘরে দেখি, যাহাই আছে শাস্ত্রে লেখা তাহা ভজনে উল্টে গেছে, বৈষ্ণবে বলে সে তা শুনি। তাই গোর হরি বল হরি বল, উলট পালট। সেদিন রাধা রানী চোখ বন্ধ করে বেঁধেছিল, তাই পৃথিবীতে এসেও তাহার কিন্তু চক্ষু দান হয় নাই। কেন? আগে যদি কর্ষণ শক্তি না হয় কেমনে দর্শন পাবো? আগে কিন্তু মেজবাতির সঙ্গে হয় নাই প্রয়োজন ভালো। এবার তোমার কাছে বলি কথা বাসা, তুমি বলে গেছো কংসের কারাগারে 6 জন মারা গেছে, এইখানেও তো দেখেনি একটু আবার না বললেই তো নয়। ওই যে সত্য তেতা দাপর কলি নরকাসুর নামে অসুর ছিল তোমারে বোঝাই। ওই যে যখন বিমাতায় আর কুমাতায় যখন রাম অবতারে পাই, অভিশাপের ফলে ছেলে মরা জ্বালায় ভুগেছিল মাই। কে কিভাবে আসলো? 6 জনের জন্ম কথা কইতে গেলে সময় লাগবে। কেন মরল, কোন পাপ মায়ের ছিল, এইটুকুই খালি দিলাম। ওই যে সুমিত্রা কৌশল্যা 2 জন 3 জন নারী, তেতা যুগে রাম গিয়েছিল বাবা দশরথ হরিণ শিকারে ভারী। যখন হরিণ শিকার করতে গিয়ে ওই যে সিন্ধুমণির পুত্র অন্ধমণি, আপনাদেরকে কই অন্ধমণির পুত্রকে সিন্ধুমণি রাজা দশরথ বধ করেছিল ভাই। সেদিন থেকে অভিশাপ দিয়েছিল ওই যে অন্ধমণি, ছেলে মরার কি জ্বালা তুই পাবি, এ যুগে নয় আগত দাপর যুগে যাবি। ওইখান থেকে 6টা ছেলে মরে ধ্বংস হয়ে গেল। একটু সবাই প্রেমানন্দে হরি হরি বলো। এবার কংসের কারাগারে যে জন্ম হলো কৃষ্ণ, তাহার কথা বলতে হবে একটু, এই সবাই উষ্ণ। তাহলে কারাগারে জন্মায় কে? চোর বদমাইশ যারা, তারাই তো মরে। ওটা কারাগার নয় বাবা, ওটা সংশোধনাগার। যে জায়গায় পাপ করে পাপের প্রায়শ্চিত্ত হয়, সেইটাকে সংশোধনাগার কারাগার কয়। সেটা কারাগার কারাগার, তার মানে আমরা প্রত্যেকটা জীব কিন্তু আগারে পড়ে আছি। সংযোগ তো সার সঙ্গোপনে, একটা নারী পুরুষ যখন সং করে সার বস্তুকে পায় না, তার জন্য ওই কংসের কারাগারে সংযুক্ত করেন কিনা দেখবেন। ইহ জগতে গঙ্গারামপুর, বালুরঘাট, বুনিয়াদপুরে কিন্তু মামলা কারাগারে হয়। ওই যে বিচার সালিশ হয় কিন্তু ওই জেলখানা সংশোধনাগার কয়।
নিতাই গৌর হরি বলো সবাই। শুধু সেটাই নয়, পাষাণ চাপা দিয়ে দুই ঘরে দুই পা বাবা পিতৃকারয়। ওই যে দেখো কংসের কারাঘরে এক ঘরে পিতা আর এক ঘরে মায়। কেমন করে ভগবান কৃষ্ণ জন্ম নিল আমার ভক্ত জিজ্ঞাসা কয়। এবার দেখেন একটু আপনাদের কাছে আমি বলিবারে পাই, তাহলে দুইজন দুই ঘরে কি করে কৃষ্ণ এলো? এই জায়গাটার মধ্যে কিন্তু একটু এলোমেলো লেগে গেল। ওই যে দেখো তোমারে কয়ে যাই, ওহে ভক্ত নিগড় ভাবে শুনিবে নিশ্চয়। একটু সবাই প্রেমানন্দে হরি বলো সবাই। এইখানেতে পৃথিবীতে আসতে গেলে শুধু ভগবান নয়, দুইজন দুই ঘরে রয়। আমি, বাবা, মা, এই যে রজবীর্য, কথা মিথ্যা নাই। রজ আগে কথাটাকে বোঝো। ওই যে মায়ের রজ বাবার পিতৃসত্তা, বাবার পিতৃসত্তা বাবার মস্তকে যে রয়। আর মায়ের রজ কিন্তু মায়ের ঘরেই রয়। তাহলে এখানেও দুই কোঠায় মনে কোঠায় যখন রইয়া গেল, সৃষ্টির দিকে দৃষ্টি দিলে ওই যে দুই বস্তু যখন এক বস্তু হইল, তখন মাতৃগর্ভে জেলখানায় আমার বাবা রয়। কেমন করে? স্বামী হয়ে বধূয়ার কাছে যাই, আর 10 মাস 10 দিন কারাঘরে লুকাইয়ে থেকে পুত্র হয়ে আসে যে ধরায়। কি এই কারণে সংশোধন করে বিন্দুরূপী বস্তু সিন্ধু পরিণয় যখন ধরাই এসে তখন এই গোবিন্দের গুণ গায়। এই কারণে দুইজন দুই ঘরে পাষাণ রয়। পাষাণ বলো মায়ার পাষাণ তোমায় বলিবারে পাই। তিতাব জ্বালায় জরজুন্ন জীব, এটা ভগবান বোঝায়। একটু প্রেমানন্দে হরি বলো সবাই। তিতাব জ্বালা দেহে তিনটা জ্বালায় বহরিত হয়ে মানুষ জন্ম ধরে। একটা আদি বৈদিক, একটা আদি দৈবিক হয়, আর একটাই আধ্যাত্মিক জ্বালা। 3 জ্বালায় মানুষ পড়ে রয়। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। আদি ভৌতিক কাকে বলে আর আদি দৈবিক কাকে বলে, আধ্যাত্মিক কাকে বলে? আদি ভৌতিক যখন তখন মরে যেতে পারি, রাস্তায় চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েও একটা জীব মরতে পারে, তারে আদি ভৌতিক বলে। আবার আদি দৈবিক, আকাশে যেমন বিদ্যুৎ চমকায়, সনাতন ধর্মে কয় এই তুলসীর মালা যদি গলে না থাকে সে বিদ্যুৎ পড়ে হঠাৎ মারা যায়। পড়বেন না, তুলসী মালা পড়ার দরকার নাই। একটা মারাত্মক কথা। যদি বলেন কেন, ওই ধর্ম করার জন্য তুলসীর মালা না। 30 দিন অন্তে অন্তে যদি কোন মুন্ডুরি নামা গায়ত্রী লইয়া যদি তুলসীর মালা করে ধারণ গলায়, সেই মানুষটা কে জমে নিত ভয় পায়। সেটাই আমরা সনাতন ধর্মে কেউ মানি না ভাই। এই কারণে গোপাল ভজনে আমরা মেতে সদাই গোপাল ভজন পাই। আমরা দেখে দেখে শিখবো সদাই জয় গৌর বলে, প্রেমানন্দে গোপাল বলে একটু ডাকো পরাণ ভরে। এবার এই কারণে এই যে তোমার কারাগার গেল, এই যে প্রশ্ন উত্তর কিন্তু কিছু হয়ে গেল। আর একটা আছে ওই যে শিকালিনী, যখন জল দিয়া যায় এইখানে কিন্তু আছে একটু
বলিবারে পায়। যখন ওই যে আমার কৃষ্ণ 4টি হাত লইয়া জন্মা, ভূমষ্ট হওয়ার পরে দেখি 2 হাতে বাঁশি বাজায়, আর 2 হস্ত কোথায় গেল বলে গেছে তাই। যখন মা যমুনার কাছে গেছে, দিয়েছে ভগীরথ গঙ্গাকে তাই। পা ধোয়ানোর জন্য যমুনায় মনে করে তাই। কুকুরের হাঁটু জল দেখো বসুদেবের কথাই হয়। একদিন মা যমুনা গঙ্গা মনে মনে ভাবে তাই, কতদিনে আমার সেই ভগবানের চরণ পাবো, আমি কোনদিন সেই ভক্তে ভক্ত হয়ে ওই আমার শ্রীকৃষ্ণের চরণ ধোয়াবো। আমি চরণ সেবা করব বলে ওই যমুনা মনে আশা লয়ে আমি চরণ সেবা করব বলে। আরে এই অবিলাসী মা যমুনার মনে আমি চরণ সেবা করব বলে। যখন মাছ গঙ্গায় এসেছে আমার বসুদেব, তখন বসুদেবের এফডি জল, তখন সেই মথুরা ছেড়ে বোঝে যখন যায়, তখন বোঝের শরীরা বলছে বাবা দেখ দেখ যমুনা পা ধোয়াচ্ছে, আমরা নাই বলে কথাই জল হই। তখন ওই বোঝের শরীর সকলে কলরব দিয়ে চুলো ধরে দিচ্ছে, আনন্দে ধরে না রে আমার শ্যামবংশীধারী চরণ ধুত করে, আনন্দে ধরে না রে প্রেমানন্দে বোঝপুরে হরি বলে, আনন্দে আর ধরে না রে প্রেমানন্দে বোঝপুরে হরি বলে, আনন্দে আর ধরে না রে প্রেমানন্দে হরি হরি বলে। এমনি করে এই যে কৃষ্ণ যখন যে গো যায়, এইভাবে তে যমুনায় যখন পদকা ধোয়ায়, ওই যে আগে আগে যিনি শ্রীগালিনী তোমারে বলতে পারি, উনি হলেন যোগমায়া যোগেশ্বরী। দেখো যাই চলি যোগমায়া যোগেশ্বরী যোগাযোগ করে দেয়, ইহ জগতে মানুষের কিন্তু আত্মা শক্তি রয়। এই জায়গাটায় মায়ের স্থান আমি জানতে পারি। ওই যোগমায়া পরম বৈষ্ণবী আগে আগে যায়, শিগাল রূপে যখন নাকি মা ধরিল, প্রেমানন্দে তখন কৃষ্ণের নুপুর বাজিল। একটু সবাই হরি 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 বলো ভাই। এইভাবে তে যোগমায়ারি যোগ সাধনায় শ্রীকৃষ্ণ ভগবানের দর্শন মিলে যায়। ওনার যাহা জিজ্ঞাসা ছিল হয়ে কিন্তু গেল, দেখি এসে আমার ভক্ত কোন ভাবে দাঁড়ায়। এইভাবে আমি যে গো প্রথম আসর সারি, প্রেমানন্দে বদন ভরে বলো হরি হরি। এই যে গো সুন্দর কি সুন্দর বাজায়, দেবু বাবু আমার ভাই অক্টোপ্যাড বাজায়, সুন্দর ভাবে যে গো প্যাটখানি বাজায়, তালে তালে কাশির তালে দিচ্ছেন দিয়ে চাই। যিনি আমার ওই যে গই সেই রিপন ভাই, গঙ্গারামপুরে বাড়ি পাড়ার ছেলে হয়, আর গান সুন্দর ভাবে যে বাজায়, ওদের করুণা বলে সুন্দর গান গায়। এদিকে যে আছেন যিনি আমার দাদা ভাই, বামনগোলা থানায় বাড়ি অখিল ঢালদার পাই, কি সুন্দর তালে তালে তবলা দিচ্ছেন দিয়া, এই সুন্দর গান দেখো গাইছি আমরা কিয়া। এদিকে যে আছেন যিনি আরো জন পাই, আমার ওই যে পিন্টু ভাইয়ে বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় তো বাজায় সুন্দর ভাবে, একাই একাই আবার কিন্তু ম্যান্ডোলিয়ামও ধরে। ম্যান্ডোলিয়ামে কৃষ্ণ নাম সদাই গাইতে পারে।
আর বাঁশের বাঁশিতে রাধা নাম কিন্তু বলিতে লাগিছে। আপনারা একটু একটু হরিগুণ গাবেন, কৃষ্ণ নামের সাথে একটু এই যে দিবেন, আমি বলবো না কেমন ভাবে দিবেন। একটু হাত উঁচু করে সকলের কাছে এই ভিক্ষা চাই, জয় রাধা রাধা বলে বৃন্দাবনে পাই। যেহেতু গোপালেরই বনভোজনের অনুষ্ঠান, একটু উচ্চ সুরে জয় রাধা কবেন। জয় গোপালের হাতের তালি দিয়া, গোপাল এসে ঘরে তোমার করবে কৃপা কিয়া। জয় গোপাল প্রভু তুমি রাখিও সুখে, অধময় মনে মনে তোমারে ডাকিবে। এইভাবে সুন্দর আয়োজন করে আজকে আমার বিদায় আসরি একটু পরে ভাই। আজ থেকে আবার কিন্তু যদি বেঁচে থাকি, কমিটির বাবুরা যদি ডাকে কি না ডাকি, ডাকিলে যে আসিতে যে হবে এই সবাই, পশ্চিম হালদার পাড়াকে ভালোবেসে যায়। এইভাবেতে এই তো আমি সভা করে দিলাম, একটু ওলোর ধ্বনি জয় রাধে সবার কাছে পাই। এইভাবেতে সুন্দর আমার পরাণ ভাই সুন্দরভাবে দেখেন মা সাউন্ড চালায়। এইভাবে সাউন্ডেরই ধ্বনি পাইয়া বটে ধন্য যে করবেন যে গো সভাতে যাই বলে, ধন্য বলে এবার এইখানে ছাড়ি। তারপরে বেশি আর বলি কেন আমি, দেখি এসে কোনোভাবে কোনো কথা কয়, তারপরে আসি করে এই ধর্মসভায় এইভাবে ভাবসঙ্গ আমি দিয়ে যাই। আমাদের পরে কিন্তু ভালো শিল্পী আছে, তখন দেখবেন কত মানুষই যে আসে এইখানে এসে দেখো নাচানাচি করে জীবনটা কিন্তু কিন্তু যাবে যোগ্য চলে। এইভাবে বলিবারে পাই, এদিকে যে দেখি যে সকলেরই তাই। এইভাবে ভাবসঙ্গ আমার হয়ে গেল। আছেন গোজারে আমার বৈষ্ণব সুজন, সকলেরই চরণের নিবেদন। আছেন গোজারে আমার মা ভগ্নীগণ, তবে সকলের চরণের নিবেদন। আছেন যারা আমার মাতৃপিতৃ ঘরে, তাদের চরণ ধরে আমি আবার এই পর্যন্ত সারি। প্রেমানন্দে বদন হরি বাহু তুলে বলো হরি জয় জয়। শোনো শোনো ওগো গোসাই, ওগো ভগবান, আমি তোমারে জানাই, তোমার কাছে কিছু কথা জানিবারও চাই। তুমি গোলকপতি গোলকের হরি, আমরা জানি গো সবাই, কি কারণে এই ফলকে এলে বলিবে সভায়। হ্যাঁ, তুমি গোলকপতি গোলকের হরি। হরে কৃষ্ণ। ওমা বাবা, যারা চাকরি পায়, মনে করেন কোন এক ব্যক্তি হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে চাকরি পেল, তার প্রমোশন হলো, হাই স্কুলে গেল, আরো প্রমোশন হলো, কলেজে চলে গেল, তাই না? কিন্তু ভগবান করেছে কি, ভগবান প্রমোশনের দিকে না যে ডিমোশনের দিকে চলে এসেছে নিচে। তাই এই ধরাধামে আসলে কি কারণ বলিবে সভায়, না বলিলে ওগো ভগবান তোমায় আর ছাড়া ছাড়ি নাই। বেশ তো ভালো বলছে কথা, তোমারে বোঝাই। ওরে ভক্ত কথা নিবে কিন্তু তোমার চিন্তার কারণ নাই। বেশি সময় নিব না আসরের মাঝে, আমার দুই একটা মনের গান গাইতে কিন্তু আজকে কিন্তু হবে। তাই যে গো এই ভগবানের কথা বললেন নারদ, তোমারে বোঝাই। গোলকপতি গোলক হরি কেন এই মতে আসলে এটা জানিবারে চাই। তাহলে কেউ যদি স্কুলে চাকরি পায়, ধরে নেন হেডমাস্টারের চাকরি পাইছে, হাই স্কুলের টিচারি করে, সে যদি হাই স্কুল বাদ দিয়ে যদি প্রাইমারিতে আসে, তাহলে তার প্রমোশন বাদ দিয়ে ডিমোশন হয়ে যায়। এই জায়গাটায় কাজল মহন্ত আমারে জিগায়। আজকে মাথা থাকলে থাকবে পারে, নাও থাকা পারে। তাহলে গোলকপতি আমার গৌর কৃষ্ণ সচ্চিদানন্দ হয়।
সেই হয়ে যায় 8টা 8টার 2 মিনিটও থাকুম না তুমি, তাই তোমারে বোঝাই। তাহলে দেখলো কলির জীবের মলির দশা, তোমার কাছে কই গোলকের হরি, গোলকে এসে জিতকে তুলে নিয়ে বলো সবাই মুখে একবার হরি হরি। তাহলে নামের রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, নামের প্রতি রুচি রাখবে, বৈষ্ণবকে সেবা করবে মনের মতন। তাই গোলকের হরি ভাবলেন, নারদ তুমি তো সারা বিশ্বময় ঘুরো, একটু পৃথিবীতে দেখে আসো, যেহেতু জলময় পৃথিবী, সেই জলময় পৃথিবী যদি ভাসমান অবস্থায় থাকে, পৃথিবীতে নিশ্চয়ই 2-4টা জীবের সৃষ্টি হয়েছে। জীব দেখো কি করতেছে, যখন মাতৃগর্ভে জঠরেতে আমরা যে গছিলাম, এটা মুন্ডই ঊর্ধ্ব দিকে ভগবানকে কথা দিয়েছিলাম। হরিবল হরিবল হরিবল। আমি দেখতে পাই এই জায়গায় খালি সামনের কয়েকজন সনাতন ধর্মের মানুষ, আর কিসের দুলা মনে হয় বিধর্মী মুসলমান। এই জায়গায় বুঝিলাম এখন, এতক্ষণ কিছু কই নাই মাগো, এখন শেষে কই এই কীর্তনে এসে হরিবল না দিলে সেটা মুসলমান হবে সই। হরিবল হরিবল হরিবল। কেউ অনুদান দিবেন না, নিজের ধর্ম নিজেরা লজ্জা করেন। দাবার খেয়ে একবার আইসো, আবার দাবার খাওয়ার সময় হয়ে আইছে, চিন্তা করো না, পরিস্থিতি খারাপ, অবস্থা খারাপ আছে। হরিবল যারা কীর্তনাদিতে হরিবল উলুধ্বনি দেয় না, সেই লোকটাই জবন বলে কয় হরি ভক্তি বিলাসে কিন্তু লিপিবদ্ধ যে গোড়ায়। কেন সনাতন ধর্মের মানুষ যদি বাহু তুলে হরিবল উলুধ্বনি দিতে দেয় না, সেই লোকটা জবন। ওই গো হত্যা করে জবাই করলে কুরবানি দিলেই মুসলমান কয় না। যার মুখে কৃষ্ণ নাম উলুধ্বনি নাই, সেই লোকটাই এই ভারতবর্ষের মাটিতে থাকলে তারে মুসলমান কয়। এবার যার যার মনে চাই দিলে দিতেও পারো, না দিলে আমার কোনো দুঃখ নাই। একটা কথা বলি, 3 বার উলুধ্বনি দিতে হয়, কারণ 3 বার শঙ্কর ধ্বনি দিতে হয়। কেন? রাধা গোবিন্দ আর স্বামী যদি নিজেরাই বাঁচাতে চাও, একটা উলুধ্বনি কৃষ্ণের জন্য, আর একটা শ্রীমতী রাধা বিনোদিনীর জন্য, আর একটা শঙ্করসুরের যে তুমি স্বামী দাম্পত্য জীবন করো। 3টা ধ্বনি দিলে 3 জনের জয় হবে, হরি বলো। এইভাবেতে মলিন দশা দেখে দিবে, ওই যে গোলকপতি হরি আসিল ভূমিতে, শিবিরে ধরে তোলে বলো একবার মুখে জয় রাধা হরি, একবার প্রেমানন্দ বদন হরে হরিবল হলো হরি হরি। আরো যদি থাকে ভক্ত তোমার মনের আশ, এই জায়গাতে পুরাইব, রাখবো না কোনো গোপন পাশ। বলি হতো জীব আমরা, কোন নাম নিলে পাপ উদ্ধার হয়ে যায়। বাবা কোন নাম নিলে পরে এই জীব আমরা উদ্ধার হয়ে যাই। আহা, এবার বেশ তো ভালো বলে গেছে। হরে কৃষ্ণ 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 নাম 16 নাম 32 অক্ষরে, কোন নামে যে উদ্ধারিবে বলো ভগবান। ভগবান ভগবান জিজ্ঞাসাবাদ, এই নাম নিব ঠিক, তাহলে কি আমাদের গুরু ধরতে হবে? অবশ্যই। তোমার কাছে এই যে আরো বলে গেছে বটে, ভগবানকে ভজতে গেলে আগে আশ্রয় পাত্র করে। বাবা হরিবল হরিবল। আশ্রয় লইয়া যদি কেহ হজে কৃষ্ণ ভগবান, তাহার বই বৈকুণ্ঠেতে হবে যে চিরস্থান। হরিবল হরিবল হরিবল, সবাই মিলে একবার হরিবল। এই তত্ত্ব জানতে গেলে আশ্রয় লবে গুরু। আহা,
তারপরেতে ভজনেতে রাস্তা হবে শুরু। বাবা বা শোনো শোনো ওরে ভক্ত, এবার তোমার কথা। নাম 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 মরে না, নাম মরে। নামটা বেঁচে থাকে, আর যেটা নাম সেইটা মরে। এই যে উপরের বস্তু যদি নেমে যায় বাবা বা তাহলে এমনি কিন্তু জীব কিন্তু মরে হরিবল হইয়া বেড়ায়। হরিবল হরিবল হরিবল। তাই করে হরিবল হরিবল। তত্ত্ব শুনলাম এই বস্তু যদি নেমে যায় তাহলে কিন্তু নাম হবে না। আর নাম তাহলে এই বস্তুকে কি করে ধরে রাখবো বলিবে সভায়? নাম, তোমার নাম কাজল মহন্ত, আমার নাম সুজিত, ওর নাম অখিল, ওর নাম পিন্টু। ওই যে যেটা নেমে যায় এই দেহটা যে পায় সেটা কিন্তু মহাশ্মশানে তার দাহ করে বেড়ায়। আর নাম, নামটা চিরস্থায়ী বেঁচে থাকে মা, সেটা হরি নাম, নিজের নাম, অমুক নাম। এই সারা অঙ্গ দেহটাকে যদি কেটে খণ্ড খণ্ড করি কিন্তু পাওয়া যাবে না আমার এই সুজিতকে খুঁজি। বাবা বা ওই যে তিমন্দ বস্তু যাকে ধরে এই যে কাম গায়ত্রী নাম, তুই সন্ধ্যা গায়ত্রী বলে আবার বলো হরি না। হরিবল হরিবল হরিবল। এই নামটা, এই নামটা বেঁচে থাকে। এই হরে কৃষ্ণ, এটা কিন্তু একবার থাইমে গেছে, একটু রেস্ট নাই, একটু রেস্ট থাকা চাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কাট কাট হয়ে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণের মধ্যেই থাকে। হরে কৃষ্ণ হ্যাল হ্যাল, হরে কৃষ্ণ হ্যাঁ, আর রাত দিবা না, এইভাবেতে থাকবে রে ভাই। আমি বলতে পারি দেখেন আপনাদের কাছে অনেক কিছু ছিল কিন্তু ভারী। এবার তুমি একজন মানুষের আশ্রয় লও, ভক্ত হয়ে ভগবানের পূজা অর্চনা করে চলো বৃন্দাবনে। এখন এতক্ষণ ধরে ভক্ত ভগবানকে আমি এত কষ্ট দিলাম, তাই এবার ভগবানের সেবার আয়োজন করতে হবে। সভাতে জানালাম, ও মা আমার বলিতে কিছু নাই, সকলই তিনার, তাই আপনাদের সকলের কাছে ভিক্ষে চাইগো, ভগবানের সেবা দেব বলিলাম সভায়। যে কোনো আপনাদের কাছে 16 আনা দক্ষিণে দান করবেন। একটি আপনাদেরকে শোধাই, কৃষ্ণ কথা শুনতে গেলে কিছু ভাগবত দক্ষিণা হয়, সেই দক্ষিণা আমার কাছে কিন্তু দিবেন গো সবাই। এই দক্ষিণা আমরা কিন্তু মোটেও নেব না। হা 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 এই যে গোপাল ভজনের জন্য গোপালের আহার ননি মাখন খাবো, এই জন্য ভিক্ষা দিবেন আমায়। যত আছেন পিতৃ মাতৃ যত